হে গাইস, তো সবাইকে আমার ছোট বড় মিনি ব্লগে অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি কিন্তু সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এই ব্লগটা কিন্তু আমি নবমীর দিন শুট করেছিলাম, মানে দুর্গাপুজো যেদিন হচ্ছে অজয় বাড়ি আসছে। ফাইনালি কিন্তু আমাদের দুজনের মিট হয়ে গেল। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটু শপিং করার জন্য, বিকজ ওর কোনো পুজোর জামা হয়নি, আর ও ভেবেছিল এখানে থাকবে না, তাই জামা কিনে কি হবে, এই জন্য কোনো জামা কেনা হয়নি। যেহেতু ও নবমীর দিন আমার জন্য শুধুমাত্র 1.5 দিনের ছুটি নিয়ে আসলো, এর জন্য ভাবলাম যে ওকে তো কিছু স্পেশাল ফিল করানোই যায়, এর জন্য আমি ওকে নিয়ে গেছিলাম একটু শপিং মলে। আরও আমাকে অনেকবারই বলছিল যে আমার কিছু লাগবে না, তোমার সাথে দেখা হয়েছে এটাই অনেক, আমার কিছু লাগবে না। কিন্তু তাও না, ও আমার জন্য এত দিন মানে এত দূর থেকে আসলো, এত কষ্ট করে, এত জার্নি করে, মানে কি বলবো তোমাদের, মানে আজকে এসছে নবমীর দিন, এসছে নবমীর দিন সারা রাত ঠাকুর দেখেছে, পরের দিন 7টার সময় বাড়ির থেকে বেরিয়ে গেছে। মাঝে মাঝে না নিজেকে অনেক লাকি লাগে যে এরকম একটা মানুষ পেয়েছি যে আমার জন্য সব কিছু করতে পারে, মানে সব কিছু এভরিথিং করতে পারে আমার জন্য। আর এটা আমি নিজের মন থেকে বিশ্বাস করি, কেউ আমাকে বলুক বা সেরকম না, আমি নিজের মন থেকে বিশ্বাস করি যে ও আমার জন্য সব কিছুই করতে পারে। তো যাই হোক, অনেক কথা বললাম ওর নিয়ে। এবার ও যদি ভিডিওটা দেখে বলবে যে এত ভালো প্রশংসা আমাকে করছে, মানে ও নিজেও হজম করতে পারবে না, এর জন্য আর বললাম না, থাক। তো যাই হোক, ও হচ্ছে এখানে কিন্তু ট্রায়াল দিচ্ছিল কোন ড্রেসটা ওকে বেশি ভালো লাগছে। তো এই ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আমি কিন্তু এটা জোর করে নিতে বলেছি যে তোমাকে এই ড্রেসটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক, ও বলছে কি তিনটেই নিয়ে নেবো, তিনটেই নিয়ে নেবো। বলছি হ্যাঁ অবভিয়াসলি তুমি তিনটেই নাও। তো যাই হোক, তো দেখো এখানে আমি কীরকম কাজের মাসির মতন রয়েছি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি তিনটে ড্রেস নিয়ে চলে আসলাম, তিনটে শার্ট নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আমি কিন্তু অবশ্যই বনগাঁ আসলে রান্নাঘরে একবার হলেও ভিজিট করি, কেননা এখানে সব কিছুই খুব সুন্দর। আমি প্রমোশন করছি না, আমি জাস্ট বলছি যে খুবই সুন্দর। তো তারপরে হচ্ছে বিরিয়ানি খাচ্ছিলাম, আর ও এখানে বলছিল যে তুমি বিরিয়ানি খেতে পারো না, মানে আমার সাথে তাড়াতাড়ি করে খেতে হবে, আমি আমার সাথে থাকলে তাড়াতাড়ি করে খাওয়া শিখতে হবে। তো এরকম হাসাহাসি করতে করতে তারপরে আমরা চলে গেছিলাম বাড়িতে। অ্যান্ড বাড়ি গিয়ে কী করলাম সেটা কিন্তু পরের একটি মিনি ব্লগে শেয়ার করে দেবো। তো আজকের মতন বাই বাই।